এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর সিম্পল লাইফ স্টাইল আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আর এই তো সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম বেলকনি থেকে। আমি অলরেডি বাজার থেকে ঘুরে আসছি। দেখেন বাহিরের আবহাওয়া কি একদম কুয়াশা, ঘুরি ঘুরি বৃষ্টির মতো পড়তেছে, এরকম অবস্থা। আর এই তো বাজার থেকে আসছি, এসে হাত টাত এই যে ধুয়ে বসছি। দেখেন আমার বাগানের কাঁচামরিচ এক সাইড থেকে ওই যে দেখেন লাল হচ্ছে, ওই যে দেখেন ঝুম লাল হয়ে গেছে, ওগুলো উঠাই ফেলবো। আর এই যে আবার এই যে ফুল ধরছে, এই যে দেখেন কাঁচামরিচের ফুলের শুভেচ্ছা নেন। এই যে কাঁচামরিচ ধরছে, আবার কয়েকটা কাঁচামরিচ ধরছে। আর এই টমেটো গাছের যে স্মেল খুবই বাজে লাগতেছে। বুঝলাম না, টমেটো গাছটা শুধু লম্বাই হয়ে যাচ্ছে, এই যে দেখেন কত বড় হয়ে গেছে নিচ থেকে, কিন্তু এখন পর্যন্ত ফল ধরলো না। গাছগুলো রাজুই দেখাশোনা করে। এই যে দেখেন মালবেরি গাছের চারা দিছে, আবার এই যে অলরেডি ফুটছে গাছ। এই যে দেখেন মগের মধ্যে করে দিছে কয়েকটা ডাল, এই যে কুশি বের হয়ে গেছে অলরেডি। আছে টুকটাক গাছ আছে, এটা এখন সব ঠিকঠাক করব। দেখি ছুটি আছে আমার সামনে, ছুটির দিন করব, আপনাদের ভাইয়াও বাসায় থাকবে, করব। আর এই তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর চলেন রান্নাঘরে যাই এখন। অলরেডি খুব এলোমেলো ঘর। আপনার ভাইয়া এই যে সাফন ঘুমাচ্ছে, ঘুমাক। এখন পুরো বিছানা আর কি অবস্থা, একদম বিছনা ঝাড়ু হয়েছে, ফ্লোরে পড়েছে। আর এই যে দেখেন কি অবস্থা, বেলকনি দরজা লাগে, ঠান্ডা একদম। দেখি আপা একটু, এই যে রাত্রে বিরিয়ানি রান্না করছিলাম, অনেকটুকু বিরিয়ানি থেকে গেছে, আর আপাও নেই। এখন ছোট বোন সকালে উঠেই চলে গেছে, ওর বাসায় গেস্ট আসতেছে, তাই এখন ছোট বোন আর আপাকে হচ্ছে উঠাই দিব। ওদের জন্য রেখে দুই বাচ্চার জন্য রাখবো, ওরা বিরিয়ানি খাবে দুপুরবেলা। আর দুপুরের রান্না আছে, রান্নাবাড়া আছে, আমার বাবা আসতেছে, রান্নাবাড়া করব। রাত্রে মাছের তরকারি আছে, শুধু বড় ভাইয়া খাইছে, আর কেউই খাই নাই, সবাই বিরিয়ানি খেয়েছে। উঠাই দিয়ে নাস্তা করে বাজার নিয়ে আসছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে সকালের নাস্তা, আজকে রুটি করব। বাসি ভাত ছিল, পাখারও খাওয়া যেত ছুটির দিন যেহেতু, কিন্তু বাট আজকে অনেক ঠান্ডা বাহিরে, রুটি ভাত যদি খাই তাহলে একদম কাঁপুনি শুরু হয়ে যাবে। আর এই যে রাত্রে অলরেডি সবজি ভাজি করে রাখা হয়েছে, ওটা দিয়ে ডিম পোস্ট দিয়ে এখন রুটি খেয়ে ফেলবো। নাস্তা করে বাজার নিয়ে আসছি, সেইগুলো খুলবো, এখন আর খুলতেছি না, আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা। এখন রুটি আর ভাজি খেয়ে নেই, গরম গরম রুটি, তারপরে বাজার ধরবো। নাহলে যদি মাছ মাংস ধরি তাহলে আর পরে খাওয়া যাবে না। নাস্তা শেষ করে তারপরে বিসমিল্লাহ। এই যে বাজারগুলো খোলা হচ্ছে। এদিকে আমি পুঁটি মাছ নিয়ে আসছি, মিশানো আছে, ট্যাংরা মাছ, পুঁটি, চান্দাম সব মিশানো। আর এখানে এই যে খলসা মাছ পাইছিলাম, এই যে দেখেন খলসা মাছ দিয়ে পুঁটি মাছ মেশানো, এটা অল্প কিছু নিছি। আর এদিকে হচ্ছে টাকি মাছ তো লাভ দিব তো, এই যে এদিকে টাকি মাছ, আমি তো ভয় পেয়ে গেছি। গত সপ্তাহে নিয়ে এসে পুরো বাসা ছিটাইছে একদম, পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে টাকি মাছ। আর এই যে দেখেন গুচি মাছ নিয়ে আসছি, তারা বাইম বলে যেগুলো, এই যে গুচি মাছ নিয়ে আসছি। এটা হচ্ছে আলু দিয়ে সুন্দর মাংসের মতো করে রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে কাটলে। আর টাকি মাছ, এই যে টাকি মাছ, এদিকে তো লাফায় তাজা, এইটা ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছি টাকি মাছ। এদিকে পাঙাশ মাছ নিয়ে আসছি একটা, এটা হচ্ছে কাতল মাছ আব্বুরে দিব, তাই এখানে কাটবো, পরে আমি আস্তই রাখবো কাতল মাছ।
গরু মাংস। আর এই যে এদিকে ভুড়ি নিয়ে আসছি, আজকে অনেক দিন ভুড়ি খেতে ইচ্ছে করতেছিল। আর আমার এই যে ঠান্ডা লাগছে, গলা দেখেন অলরেডি ভার হয়ে গেছে, কথা ভুড়ি নিয়ে আসছি। আর দেখি কই গেল, কি বলে কাঁকড়া কই। আর এই যে দেখেন এই পুঁটি মাছের মধ্যে তাজা একটা কাঁকড়া পাইছি, এটা আমার ছেলের জন্য রেখে দিছি, ও খুবই পছন্দ করে। বাচ্চারা তো দেখে খুবই খুশি। এই যে রাফিন বাবা অলরেডি দেখে গেল, আর সাফন দেখলেন তো ঘুমাচ্ছে, ও উঠে খুবই খুশি হয়ে যাবে। ও কাঁকড়াও খায়, অক্টোপাসও খায়, বুফে গেলে অক্টোপাস তো প্রচুর পরিমাণে খায় ও। আর এই যে ভুড়ি নিয়ে আসছি, অনেকদিন ভুড়ি খেতে ইচ্ছে করতেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করব যেদিন রান্না করব। এখন আর রান্না করছি না, শুধু এখন কুটে বেছে একদম রেখে দিব। আর আমি এটা মোটা ভুড়িটা নিয়ে আসছি, এই যে মোটাটা, চিকন নিয়ে আসি নাই, চিকন ওই নাড়ি হচ্ছে খেতে ভালো লাগে না। এই যে দেখেন মোটা, এই যে বাবা, এই যে মোটা নিয়ে আসছি। এইটা প্রসেসিং করব সবার লাস্টে। আমি যেহেতু বাবা আসবে, আগে রান্নার ব্যবস্থা করে তারপরে হচ্ছে এইগুলো কোটা কাটা করব। আগে হচ্ছে একটু পুঁটি মাছ কেটে নেই, দুপুরে এই পুঁটি মাছ মিশানো পুঁটি দিয়ে একটু পুরপুরি করব, আলু টমেটো দিয়ে করব, আর কাতল মাছ রান্না করব। এই দুইটা আগে প্রসেসিং করব, তারপরে এইগুলো। আর রাতের জন্য গরু মাংস এখন দেখি, পরে এইটা হচ্ছে দেখতেছি। আর এখন ক্যামেরা অন রাখলে আমার কাজ হবে না, অফ ক্যামেরা আমি এগুলো সব কমপ্লিট করে ফেলবো, রান্নার সময় একবারে আপনাদের দেখাবো। আমাদের কাকা হারাই গেছে, কই চলে গেছে কাকা? আইসে দিবে তোরে। এই যে আমি অলরেডি মাছ আমার অর্ধেক কোটা শেষ, এখন আপা এইগুলো কাটবে, আমি এখন রান্না করতে যাব। কিন্তু এখন কাকড়া কই খুঁজে পাচ্ছি না আমরা। হ্যাঁ, আর যে জোরে হাঁটতেছে কাঁকড়াটা, কোথায় কাঁকড়া? ফ্রিজে কেন কাঁকড়া খুঁজে? আপা ফ্রিজে কাঁকড়া খুঁজতেছে, দেখেন কই উঠে চলে গেল। আর আমার ছেলে নামাজে গেছে, বলছে বারবার যে এটা কাটবা না, কিন্তু ভিতরে দেখেন কোথায় গেছে, খুঁজে পাইছি আমরা কাঁকড়া। বেখান বেখান কেন কিছু লাঠি দিবেন করেন, ওই যে মুখ দেখেন দেখেন কিরকম করে আছে দুইটা মাথা গেছে। কিন্তু এটা তো নিজে মাই গড। এখন রান্না করতে যাবো, আপা অলরেডি মাছ টাছ সব গুছাই ফেলছে। আমার তো পুরো পা জং ধরে গেছে। এই যে ছোট মাছ পুরপুরি করব, সেটার জন্য রেডি করছে টমেটো। আর এই যে বৈতের শাক আমার শাশুড়ি নিয়ে আসছে, আমার শাশুড়িরা নেই, হচ্ছে ননদের বাসায় গেছে, আসবে কয়েকটা দিন পরে। আর শাক অনেক বেশি ছিল জন্য কিছু ভাপ দিয়ে রাখছি, এখন ওই যে তেলে দিব, আব্বুকে ভেজে দিব। আর এই যে অলরেডি এইদিকে ভাত বসায় দেওয়া হয়েছে। মাছ বড় পাতিলেই বসাতে হবে, কারণ অনেকগুলো মাছের পিস, আর যেহেতু বড় বড় পিস। এই যে ফুলকপি আর বেগুন দিয়ে ঝোল করব এখন। আর এদিকে যে বাইম মাছগুলো, বাইম মাছ তো গুচি মাছগুলো, তারা বাইম বলে, যেটা যেটা ছোট সাইজ, অলরেডি কাটা শেষ। এগুলো পরে ধোবে, আমি এখন রান্না বসাই দিব। মাছটাই বসাই দিই আগে, মাছ বসাই দিয়ে মাছটা রান্না হোক, এদিকে ভাত দুই চুলা ভাতটা হোক, তারপরে হচ্ছে পুরপুরিটা বসাই দিব। এই যে আব্বু চলে আসছে, আব্বু আসার সময় শীতের দুধ পিঠা নিয়ে আসছে। এই যে দুধ পিঠা নিয়ে আসছে, যে আর একটা বক্স তো নিয়ে আসছে, যেহেতু ছোট বোন আমরা সবাই মিলে খাবো, অনেকগুলো মানুষ, দুইটা বক্স এই যে নিয়ে আসছে। আর আমি এদিকে অলরেডি রান্না তো বসাই দিছি, বললাম আপনাদের, মশলা কষাই নিছি। এই যে মশলা কষাই নিছি, বেগুন পরে আগে মাছটাকে কষাইতে হবে। আগে মাছ কষাই নিব, যেহেতু কাঁচাই রান্না করব, টাটকা মাছ, একদম তাজা মাছ। আগে একটু কষাই নিয়ে
আরে বোঝাচ্ছি, আছে না যে বাজারে পানির মধ্যে বিক্রি করে, সেটা ফ্রেশ মাছ। সবার জন্য দিচ্ছি, ছোট বোনদের জন্য দিচ্ছি। এখন আমার শ্বশুর যখন আসবে তখন তাদের জন্যও নিয়ে আসবো ভাবছি কাতল মাছ। কাতল মাছ প্রতি সপ্তাহে কেনা হয়, কারণ যেহেতু হচ্ছে বড় মাছ বলতে রুই মাছ খেতে চায় না ওভাবে, তাও কিনি, বড় ভাইয়েরা খেতে চায় না। এখন মাছটা একটু কষলে তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে দিব। সালাম দি দাও। অনেক কি খারাপ লাগতেছে কেন বাবা? ওই যে আরেকজন চলে এসছে, তাও ঢোকো, দাও চেঞ্জ করো। এই যে এদিকে শাক বাগার দেওয়ার জন্য বসাই দিচ্ছি। জায়গায় পাচ্ছি না। শাক সিদ্ধর সময় মরিচ দেওয়া ছিল, এখন শুধু এই যে ভাজা শেষ, এখন শাকটা দিয়ে দিব। সুন্দর ঝরঝরা হবে শাকটা। শাকটা ভেজে কমপ্লিট করি, আর এদিকে মাছ দিয়ে উঠে রাখছি, যেহেতু কাঁচা মাছ রান্না করতেছি, দিয়ে ফুলকপি কষাচ্ছি। একটা কষান দিয়ে বেগুন দিয়ে দিব, বেগুন আর মাছ দিয়ে রোদে দিলাম আর রান্না কমপ্লিট। এটা তারপরে ছোট মাছ বসে দিব। এই যে নামাজ থেকে পড়ে এসে বলতেছে ট্যাঙ্ক খাবে, পাতিলের মধ্যে চিনি আর লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি দুষ্টুমি করেন, দেখাচ্ছি। আর এই যে ট্যাঙ্ক, ট্যাঙ্কগুলাই দেবো দুজনকে, চিনিটা একটু গলুক, একটু পানি দেবে। এই ট্যাঙ্কটা এনে রাখা হয়, নিজের মাঝে সাথে খেতে চায়। আর এই যে এইদিকে দেখেন নামাজ পড়ে এসে এই যে বসছে। আমি কত সাহসী দেখেন, একটা চিমটি দিলে আমি কত সাহসী বের হয়ে যাবে। এই যে আর একটা কালো কি মাছ পাওয়া গেছে, এইটার সাথে দেখেন মাছ খায় না সপন, কিন্তু বাট অক্টোপাস আর কাঁকড়া খায়। যাও দুষ্টু। রাফিন, এই যে ট্যাং না বাবা, একটু দাঁড়াই থেকে গুলো আমি মাছটা রান্না করে আসি। আমার এই বড় পাতলে ঢাকনা নাই, আর ঢাকনা দেওয়া যাবে না। দেখুন বাবা, এখন মাছ দিয়ে ঝোল দিয়ে দিব। এই যে পুরপুরিটা প্রায় হয়ে গেছে, ভালো একদম। ধনিয়া পাতা দিব পুরপুরিতে, একটু ঠকঠকা রাখবো, কারণ হচ্ছে বিভিন্ন রকমের মাছ আছে, ভালোই লাগছে। ধনিয়া পাতাটাই এখন। আর এই যে এখানে সবার জন্য বাড়িতে বাড়িতে মাছের তরকারি বাড়ছি, আর এই যে বাটি খালি এখন যেটুকু পরে বাটিতে বাড়া হয়েছে খাওয়ার জন্য, সেটা পরে বেড়ে নেব। এটা এখন থাক, এখন খাবার বাড়বো, এটা হইতে হইতে খাবার টেবিলে গুছাই ফেললে হয়ে যাবে। এই যে আব্বুকে খাবার দাবার সব রেডি করে দিছি, শাক ভাজি, পুরপুরি, এই যে মাছ রান্না, এগুলোতে খাবে। আর সকালের ভাজিটা দিব। আর এই যে দেখুন পেঁয়াজের কলি, শাক ভাজা দিয়ে আমরা খুবই পছন্দ করি, এইটা এখন দিব আব্বুকে। আর শুকনো মরিচ দিব ফ্রিজ থেকে। আর এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য এই যে রাত্রে বিরিয়ানি ছিল,
এটা গরম করতে বসাইছি, ওদের বিরিয়ানি দিব, ওরা বিরিয়ানি খাবে। আব্বু হচ্ছে মুরগি খায় না, মুরগি বলতে দেশি মুরগি ছাড়া খায় না, এর জন্য বিরিয়ানি আর দেওয়া যাবে না। এটা গরম করে বাচ্চাদের দিব, আর আব্বুকে এখন ডেকে খাবার খাইতে দিয়ে দিব। এই দেখেন আপাকে করে, এই দেখেন এই যে মাংস ধুয়ে বসাই দিছি, প্রায় বিকেল হয়ে যাচ্ছে, এখনো আমরা কেউই গোসল খাওয়া কিছুই হয় নাই, এখনো বুড়িটা বাদ আছে। তো ভাবলাম মাংসটা একটু কষাই রাখি, নাহলে রাত্রে জুলুম হয়ে যাবে, আর এত সারাদিন কাজ করার পরে রাত্রে ভালো লাগবে না। মশলা দিয়ে একদম বাটার বাসন বসাতে হবে। একবারে সব মশলা দিয়ে বসাই দিই, এটা হইতে থাকুক। আর এখন বুড়ি ধরবো আস্তে আস্তে, নাহলে হবে না, বুড়ি ধরে আবার কোটাকাটা করতে অনেক সময় লাগবে। ঝাল ঝাল করে করবো, একবারে বসাই দিই, হইতে থাকুক। এই যে সন্ধ্যায় নাস্তা পানি হয়ে গেছে, যে বিকেলে বসাইছিলাম মাঝখানে বন্ধ ছিল মাংস, এই যে হয়েই গেছে। এই সন্ধ্যায় খাইতে বসে আমার একদম পুরো ভাত খেতে খেতে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, এত খারাপ লাগতেছে। এই যে একদম ছইটারও পরে নিছি, মোজা টুজা, এই যে মোজা টুজা দিয়ে একবারে ফিটফাট একদম গোসল পানি করে এখন চুলটা ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকবো। আর এই যে গরম মশলা, এই যে গরম মশলা, এটা এখন মাংসে দিয়ে দিব। ভাজনা বাটা আমি এটা এই যে বক্সে ভরে রেখে দেই, মাংসে দেই, বা যেসব মাছে খাই ভাজনা সেই সব মাছে দেই, মানে শোল গুচি এইসব টাইপের মাছে দেই। এই যে একটু পরে নামাই ফেলবো, এই যে পুরো গোলা গোলা হয়ে গেছে। আর আব্বুদেরও চা দিয়ে ফেলছি, ক্যামেরা অন করতে পারি নাই, বাচ্চারা এসে খুব তাফালিং করতেছিল। মাংসের ঝোলটা আর একটু কমলে দিয়ে দিব। এদিকে ছোটো বোনরা আসতেছে, আর এই যে আব্বু যে দুধ পিঠা নিয়ে আসছে, এটা এমনি বের করে রাখছি, ঠান্ডা, অনেক ঠান্ডা, এখনও নর্মাল হয় নাই, নর্মাল হইলে তারপরে বাচ্চাদের দিব। বাচ্চারা খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। এই তো অবস্থা এখন। আর এই যে দেখেন দুইটা চা তোষকের উপর নিয়ে বসে খাচ্ছে, এই যে দুজন। এই যে তখন কম্বল নিয়েছিল, কম্বলের নিচ থেকে বেরিয়ে হচ্ছে না, বাইরের যে অবস্থা আজকে, এই 2 দিন ধরে খুবই খারাপ অবস্থা, শৈত্যপ্রবাহ চলতেছে, অনেক খারাপ অবস্থা। আর হচ্ছে এইদিকে এই যে দেখেন ভুড়ি অলরেডি এই যে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখে দিছি, কাটবো, পরে কাটবো, এখন না, এখন আর হাতে মাখাচ্ছি না। এখন অনেক কষ্টে হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে গোসল পানি করে সরিষার তেল দিয়ে, একটা স্মেল ছিল হাতে, ওটা দূর করা হয়েছে। এখন আপা এসে এটা কেটে ফেলবে, আমি আর এটা ধরতেছি না, কেটে ফ্রিজিং করে ফেলবে। আজকে রান্না হবে না, যেহেতু গরু মাংস রান্না আছে সেহেতু এটাই খাবে।